কিছু বাড়ি আছে যেগুলো দিনের বেলা সাধারণ লাগে, কিন্তু রাত নামলেই অন্য রূপ নেয়। আজকের গল্প এমনই একটি বাড়ির, যেখানে ঢোকা যায় কিন্তু সবাই বেরোতে পারে না। এই গল্পটা কল্পনা নয়, আর শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনি আর আয়নায় আগের মতো তাকাতে পারবেন না। শহরের একেবারে শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটা অনেক বছর ধরেই খালি। লোকেরা বলে, রাত 12টার পর এই বাড়ির ভেতর আলো জ্বলে ওঠে। কিন্তু সমস্যা একটাই, বাড়ির কোনো ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। যারা কাচ দিয়ে গেছে তারা নাকি ভেতর থেকে পায়ের শব্দ শুনেছে, আর যাদের সাহস হয়েছিল ঢোকার, তারা সবাই বলেছে একই কথা। বাড়িটা ভেতর থেকে অস্বাভাবিকভাবে বড়। এই বাড়ির ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে একটা দরজা। দরজাটা দেখতে সাধারণ, কিন্তু স্থানীয়রা বলে এই দরজার সামনে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না। কারণ এই দরজার সামনে দাঁড়ালে কড়া নাড়ার শব্দ শোনা যায়, কিন্তু দরজা খুললে ভেতরে কেউ থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যারা সেই শব্দ শুনেছে তারা পরে নিজের নাম ডাকতে শুনেছে বাড়ির অন্য ঘর থেকে, একই গলায়, একই স্বরে, কিন্তু নিজের মুখে নয়। এই বাড়ির শেষ ঘরটায় একটা পুরনো আয়না রাখা আছে। আয়নাটার সামনে রাতের বেলা তাকাতে নিষেধ, কারণ অনেকেই দাবি করেছে আয়নায় তাকালে নিজের প্রতিবিম্ব একটু দেরিতে নড়ে। কিছু মানুষ বলেছে তারা আয়নায় নিজেকে নয়, নিজের পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখেছে, আর সেই ছায়া নাকি হালকা করে হেসেছিল। কিন্তু ঘুরে তাকালে ঘরে কেউ ছিল না। লোকেরা বলে এই বাড়ির রহস্য বাড়ি, দরজা বা আয়নায় নয়। আসলে ভয়ঙ্কর ব্যাপার হল, এই বাড়ি নাকি আপনার ভয় জানে, আর আপনি যদি ভয় পান তাহলে সে নিজেই আপনাকে খুঁজে নেবে। আপনি হলে এই বাড়ির ভেতরে এক রাত কাটাতেন? এটা যদি কল্পনা হয়, তাহলে আয়নায় তাকানোর সময় হালকা করে একবার পিছনে তাকাবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন ডার্ক বাংলা টেলস।